সকলকে ইম্মানুয়েল। আজকের নির্ধারিত বাইবেল পাঠ মার্ক লিখিত সুসমাচার ১ অধ্যায় ৯ থেকে ২০ পদ। আজকের পাঠের মূল সুর যিশুর বাপ্তিস্ম, প্রান্তরে পরীক্ষা, সুসমাচার প্রচার ও প্রথম ৪ জন শিষ্যকে আহ্বান। যিশুর বাপ্তিস্ম প্রলোভন এবং তার শিষ্যদের তার পিতার কাজ করবার জন্য ডাকার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। যেখানে যিশু ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার শুরু করেন, তার পরিচর্যার সূচনা করেন এবং শিষ্যদের মানুষ ধরার জন্য ডাক দেন, যার ফলে তারা সঙ্গে সঙ্গে তাদের জাল ফেলে তাকে অনুসরণ করে। যিশু গালিলের নাসারত থেকে জর্দনে এসেছিলেন। জর্দন নদীতে যোহন বাপ্তাইজকের কাছে বাপ্তিস্ম গ্রহণ করেন। বাপ্তিস্ম নিয়ে তিনি জল থেকে ওঠার সময় তিনি দেখেন যে আকাশ দুই ভাগ হয়ে গেল এবং পবিত্র আত্মা কবুতরের মতো তার উপর নেমে এলেন। তখন স্বর্গ থেকে এই বাণী শোনা যায়, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি পরম সন্তুষ্ট। বাপ্তিস্মের পরপরই পবিত্র আত্মা যিশুকে প্রান্তরে নিয়ে যান। সেখানে তিনি ৪০ দিন ছিলেন এবং শয়তানের দ্বারা পরীক্ষিত হন। তিনি বন্য পশুদের সঙ্গে ছিলেন এবং স্বর্গীয় দূতেরা তার সেবা করতেন। যোহন কারারুদ্ধ অবস্থায় থাকার পর যিশু গালিল এলাকায় গিয়ে যিশুর সুসমাচার কাজ শুরু করেন। তার মূল বার্তা ছিল, সময় পূর্ণ হয়েছে এবং ঈশ্বরের রাজ্য কাছে এসেছে, মন ফিরাও এবং সুসমাচারে বিশ্বাস করো। এরপর যিশু গালিল সাগরের তীরে ৪ জন জেলেকে তার অনুসারী হওয়ার জন্য ডাক দেন। পিতর ও আন্দ্রিয় তারা জাল ফেলছিলেন। এমন সময় যিশু তাদের বললেন, আমার পিছনে এসো, আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। যাকব ও যোহন, শিবদিয়ের ২ পুত্র, নৌকায় বসে জাল সারছিলেন। যিশু তাদের ডাকা মাত্রই তারা তাদের বাবাকে নৌকায় রেখে যিশুর অনুগামী হন। তাহলে আজকের পাঠের সারাংশ করলে আমরা বুঝতে পারি যে বাপ্তিস্মের সময় স্বর্গ থেকে আসা বার্তা যিশুর পরিচয় নিশ্চিত করে। যিশুর প্রচার ঈশ্বরের রাজ্য খুবই কাছে এবং আমাদের অনুতাপের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। শিষ্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় যে ঈশ্বরের আহ্বানের প্রতিক্রিয়া কতটা দ্রুত ও চূড়ান্ত হওয়া উচিত, যেখানে পারিবারিক ও পেশাগত বাধ্যবাধকতাও ত্যাগ করতে হয়। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে মঙ্গল করুন এবং আশীর্বাদ দান করুন। আমেন।